আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো, ক্ষমতায় কে গেল, ক্ষমতা কিভাবে দখল করলো, কোন সেন্টারের মধ্যে কুত্তা ঘুমাইলো, ভোটার সেন্টারে বুট দেওয়ার জন্য কেউ গেল না না গেল, এই সমস্ত কথাবার্তা বলতে চাই না। আমরা শুধু একটা বিষয় বলতে চাই, আজকে ৭১ টিভি শাহরিয়ার কবিরের মতো নাস্তিকার মুক্তাদারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কাদিয়ানীরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কুরআন শরীফের ভুল ব্যাখ্যা করবে, এই সব বাংলাদেশে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে। অনেক লোকজন বলেন কওমি মাদ্রাসায়, এখানে তো কে কি হয় না না হয়, দেখবেন টেলিভিশনে বৈশা মুরগিচোর শাহরিয়ার কবির, তারপরে এই সমস্ত ৭১ টিভির বিভিন্ন লোকজনরা এসি রুমের ভিতরে বৈশা কি সুন্দর আরামসে একদিক থেকে চা খায়, আরেক দিক থেকে কত ঠান্ডা হাওয়া, সেই এসি রুমের ভিতরে বৈশা সেখানে কওমি মাদ্রাসা সম্পর্কে কুটকুট করে, ওয়াজ মাহফিল সম্পর্কে কুটকুট করে, মসজিদের জুমার বয়ান সম্পর্কে কুটকুট করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার শাহরিয়ার কবির মুরগিচোর আর এই সমস্ত বড় বড় নাস্তিকার মুর্তাদেরা যারা এসি রুমের ভিতরে বসে টেলিভিশনের ভিতরে ইসলাম দ্বীন সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করার মন্তব্য করো, বাবার বেনা হলে রায়পুরার রাস্তায় নামায় নাইমা বইলা দেয়। মুসলমান, পরিষ্কার ভাষায় বলতে চাই, এইখানে যে মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় থাকবে, এদের ক্লাস আছে তো, এরা এখানে বসে বসে ক্লাস করতেছে। আর তুমি যদি রাস্তায় নামে ইসলামের বিরুদ্ধে কথা বলো, ফিডাইয়া ঠ্যাং ভাঙ্গিয়া হুজুরদেরকে এসে ডাইকা বলবে যে হুজুর ইসলামের বিরুদ্ধে কইছেন, ঠ্যাং ভাঙ্গিয়া তো এইছি। এই হলো আমাদের বাংলাদেশ, ঠিক না ঠিক? এসি রুমের ভিতরে বৈশা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়, আর তাদের কথা শুনে আমাদের মাদ্রাসায় এসে তল্লাশি করে, এখানে অস্ত্র আছে, সন্ত্রাসী আছে। আমি বলতে চাই, যৌথ বাহিনীর আমল থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত মাদ্রাসার ভিতরে যৌথ বাহিনী, র্যাব, পুলিশ মাদ্রাসায় বারবার এসে তল্লাশি করেছেন। রাইফেল বন্দুক দূরের কথা, অস্ত্র দূরের কথা, একটা বন্দুকের গুলির খুশাও আবিষ্কার করতে পারে না, এ পর্যন্ত পাও নাই। এখনো যদি কোনো তদন্তের দরকার হয়, তাইলে তোমাদের জন্য গেট খোলা, দরজা খোলা, দফতর খোলা, ট্রাঙ্ক খোলা, সুটকেস খোলা, আলমারি খোলা, ডেস্ক খোলা, সব খোলা, আইও দেখি। তবে আমি সাজেশন দেব, 2 বার আইবা। কয়বার? 2 বার। একবার আইবা রাত্রের নিশীতে, আরেকবার আইবা দিনে দুপুরে। কয়বার? 2 বার। তবে আসার আগে উজু করে আইসো, আসার আগে উজু করে আইবা। 2 বার আইবা, একবার দিনে, একবার দিনে, আরেকবার রাত্রে। আইসা প্রথম যেটা দেখবা সেটা হলো দিনের বেলা আইসা দিনে দুপুরে দেখবা হাদিস পড়াইতেছে, কোরআন পড়াইতেছে, তফসির পড়াইতেছে, ফিকহ পড়াইতেছে, নুহু পড়াইতেছে, সরফ পড়াইতেছে, বালাগাত পড়াইতেছে, ফাসাদ পড়াইতেছে। একদিক থেকে উস্তাদ পড়াইতেছে, ছাত্র একদিক থেকে শুনতেছে, আর কান্দা বাহিরে খাড়া করে রাখছে। রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য কেউ হাইকোর্ট থেকে পাইতারা করে কিনা, আবার কোনো ব্যক্তি ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্ট থেকে রায় দেয় কিনা, তসলিমা নাসরিনের মতো কেউ কথা বলে কিনা, শাহরিয়ার কবিরের মতো ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে কিনা, বলতে দেরি, গেট খুললা মাঠে নামতে দেরি নাই। এটা হলো দিনের বেলা, এটা একদিক থেকে পড়বে, আরেক দিক থেকে কান খাড়া করে রাখছে, কোনো দিক দিয়ে আবার কথা কয় না, ঠিক কিনা? 2 নম্বরে আসবা রাত্রের বেলা, আইসা দরজা জানালা সব বন্ধ, দরজার মধ্যে জানালার মধ্যে কান্ডারা বেলা করে লাগাইবা, লাগাইয়া শুনবা। রাত্রের বেলা কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ফেলতেছে, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করতেছে। একটা রুমের ভিতরে যদি 50 জন ছাত্র শিক্ষক থাকে, সেই জায়গার ভিতরে অন্তত 200 জন আল্লাহ পাকের জিকির করে, রুনাজারি করে, চোখের পানি যদি ফেলে, তাইলে মনে করবা এটা কওমি মাদ্রাসা। রাতের বেলা নামাজের মুসল্লাকে চোখের পানিতে ভিজায়, দিনের বেলা বাতিলের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হয়ে থাকে, তার নাম দেওবন্দি, তার নাম কওমি।
তার নাম দেওবন্দি, তার নাম কওমি। কথা বুঝে আসতেছে তো? কথা বুঝে আসতেছে তো? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো, ক্ষমতায় কে গেল, ক্ষমতা কিভাবে দখল করলো, কোন সেন্টারের মধ্যে কুত্তা ঘুমাইলো, ভোটার সেন্টারে বুট দিয়ে দেওয়ার জন্য কেউ গেল না না গেল, এই সমস্ত কথাবার্তা বলতে চাই না। আমরা শুধু একটা বিষয় বলতে চাই, আজকে ৭১ টিভি শাহরিয়ার কবিরের মতো নাস্তিকার মুক্তাদারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কাদিয়ানীরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কুরআন শরীফের ভুল ব্যাখ্যা করবে, এই সব বাংলাদেশে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে। মুসলমান, শেষ কথা বলবো, ভালো করে শুনে রাখেন। কওমি মাদ্রাসার ৮ বছরের নুরানি মক্তবের বাচ্চা থেকে শুরু করে ৮০-১০০ বছরের আল্লামা আহমদ শফির মতো যারা বৃদ্ধ, তারা পর্যন্ত রাজপথে যে কোনো মুহূর্তে নামতে প্রস্তুত, কারণ তারা সকলেই দ্বীনের পাহারাদার। দ্বীনের বলেন 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 দ্বীনের। এবার শেষ কথা বলতে চাই, আপনাদের এই বাজারে কি পাহারাদার আছে? নাইট গার্ড আছে না? রায়পুরা বাজার আছে না? আমরা যেটা জানি আপনারা কিন্তু জানেন না, তার কারণ রাত্রে ২টা-৩টার সময় কেটা চলে। হ্যাঁ, আমরাই তো চলি, কথা কয়টা দিই। রাত্রে ২টা-৩টার সময় যখন আমরা এই সমস্ত বাজারের উপর দিয়ে যখন গাড়ি দিয়ে যাই, তখন পুরা বাজারটা মিল্লা নাইট গার্ড হইল ৫ জন। কয়জন? এরা কি সব এক জায়গায় বয়ে থাকে? এরা ওই ঘরের বারিন্দায়, রাস্তার আইল্যান্ডের উপরে রাত্র ২টা-৩টার সময় টুলের মধ্যে, চেয়ারের মধ্যে বইয়া যেই খালি গাড়ির লাইটটা চোখে পড়ে আর আওয়াজটা শোনা মাত্র, আচ্ছা উঠটা তখন কি করে? চুপ করে বইতে হয়। একজনে বাসি ফু দিল, ৪ জনে মিল্লা, সবাই মিল্লা ফোয়াইতে শুরু করলো। ফোয়াইতে ফোয়াইতে কি দূর মারে না গাড়ির কাছে। সবাই এসে গাড়ির চতুর্দিক দিয়ে দাঁড়াইবার পরে যখন দেখে আমার মতো ফাগরি বান্দা খালেদ সাইফুল্লাহ ইউবি, আব্দুল বাসেদ খান, মৌলানা সিবগাতুল্লাহ, মৌলানা ইনায়েতুল্লাহ, ওদেরকে দেখা মাত্র আসসালামু আলাইকুম, হুজুর ওয়াজ করে আইছেন, হুজুর দোয়া করেন, দোয়া করেন। যদি দেখে ডাকাত, ডাকাত কিন্তু আমার মতো প্রাইভেট কার নিয়ে আসে না, হায়েস্ট লোক হইল ১২ থেকে ১৪ জন। নাইট গার্ডের হাতে আছে লাঠি, আর ডাকাতের হাতে যে ৫ জন নাইট গার্ড ৪-৫টা লাঠি লইয়া ১০-১২ জন অস্ত্রওয়ালা ডাকাইতের মোকাবেলা করতে পারবে? জি। তখন এতক্ষণ ফুয়াইছিল বাসি, যেই দেখলো ডাকাত তখন কি করে? ডাকাইত আইছে, যেই কইছে ডাকাইত আইছে রে, দোকানে, বাড়িতে, গ্রামে, গঞ্জে, ঘরে যে যেখানে আসিল আওয়াজ শুই না ঘর থেকে বাইরে যার যা কিছু আছে তাইলে ডাক ডাকো, দৌড়। কি বলছে নাইট গার্ডরা? কি বলছেন? বলেন 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 বলেন। নাইট গার্ডে বলছেন ডাকাইত আইছে রে, আর জনগণ কি বলছেন? দর রে। তসলিমা নাসরিন আসছে, আল্লামা মুফতি ফজলুল কামিনী বলছেন ডাকাইত আইছে রে, আসছে শাহবাগে নাস্তিকার মুর্তাদেরা, আল্লামা জুনায়েদ বাবনগরী, আহমদ শফি বলছেন আর শাপলা চত্বরে একত্রিত হয়ে ডাকাইত আসছে রে। আজকে কোনদিন সামনে নাস্তিকার মুর্তাদ আসবে, দ্বীন ইসলামকে, কওমি মাদ্রাসাকে উৎখাত করার জন্য মৌলানা ইনায়েতুল্লাহ, সিবগাতুল্লাহ বলবেন ডাকাইত আসছে
আছেন? রাজি আছেন? আমরা দ্বীন ইসলামের নাইট গার্ড আমরা দ্বীন ইসলামের নাইট গার্ড। যাকে আমরা মনে করব ডাকাত, খালি বলবো ডাকাত আইছে রে। এই ডাইনে বামে তাকায় দেখেন, যে না কই মনে করবেন হে শাহরিয়ারের দলের মানুষ। আপনারা কি বলবেন? জি, প্রস্তুত আছেন? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, আজকে বাংলাদেশের নাস্তিক আর মুর্তাদেরা মসজিদে খতিবের খুতবায় যে বয়ান করে সেটার বিরুদ্ধে টেলিভিশনে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে রেখে সিনেমা হলকে চালু করার পাইতারা শুরু হয়েছে। তারা মনে করেছেন আল্লাহ মাহমুদ শফি বিদায় হয়ে গেছে, শাপলা চত্বরে ডাক দেওয়ার আর কেউ নাই। আল্লাহ মাহমুদ শফি ডাক দিয়েছিলেন, 1 মাসের ব্যবধানে 70 লক্ষ মানুষ আসছে। আজকে আমরা ডাক দেব 24 ঘন্টায় কোটি মানুষের জমায়েত। আল্লাহ মাহমুদ শফি চলে যাওয়ার পরে আহমদ শফি, জিন্দা আহমদ শফির থেকে মৃত্যু আহমদ শফি শত শত গুণে শক্তিশালী। আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন, তার আওলাদেরা কিন্তু যায় নাই। যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আমাদের আকাবের দিন মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, এই সমস্ত বুজুর্গানে দিন আমাদের কাছে যে দিন আমানত রেখে গেছে, তার জন্য জীবনের শেষ বিন্দুটুকু দিতে কে কে প্রস্তুত আছেন? হাত উঠিয়ে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।